শেখ হাসিনা নিজে খুদে বার্তা পাঠিয়ে, যেটাকে আমরা টেক্সট মেসেজ বলি, ফোনে মোবাইলে যে টেক্সট দেওয়া হয়, সেই টেক্সটের মাধ্যমে তার আত্মীয় স্বজন, তার রক্তের সম্পর্কিত যারা তারা এবং তার পক্ষে প্রতিষ্ঠান ধ্বংস করা কুকীর্তির নায়কদেরকে 3 দিন আগে 2 তারিখে 2রা আগস্ট বলেছিলেন আপনারা দেশ ছেড়ে চলে যান। যেই কারণে তার কোনো আত্মীয় স্বজন গ্রেপ্তার হয় নাই মনে করে দেখেন। সবাই নিরাপদে দেশ পাড়ি দিয়ে চলে গেছে। যে ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণ করা যায়, কিন্তু ভবিষ্যৎ কি হবে এটা নিশ্চিত করে বলা যায় না। সেই প্রস্তুতিটা আমাদেরকে এখন দরকার। জয়নুল আবেদিন ফারুক সেই প্রস্তুতির পেছনে একটা উৎসাহের একটা কাঠি মাত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু এটাকে অগ্নিস্ফুলিঙ্গে পরিণত করতে হলে যে জাতীয় ঐক্যের দরকার, যে প্রেরণা দরকার, যে প্রণোদনা দরকার, যে উৎসাহিত শক্তি দরকার, সেইটার জন্য আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেইটার জন্য আছেন জনাব তারেক রহমান এবং আমাদের মিত্র শক্তিগুলো, আজকের মঞ্চে বসা মাহমুদুর রহমান মান্না সহ এরকম বীর সূর্য সন্তানরা। আমাদেরকে আগাতে হবে আরো অনেক বড় পরিসর নিয়ে। 52 স্বীকৃতি আমরা পেলাম 56-তে। 62-তে শিক্ষানীতি বিরোধী আন্দোলন হলো, ব্যাপক আন্দোলন, হতাহত হলেন অনেকে, সেটার ফসল কিন্তু আমরা পাইনি। 1969-এ 21 দফা দেওয়া হয়েছিল, সেই 21 দফার কোনো খোঁজ পরবর্তীতে পাওয়া যায়নি। তারপরে 11 দফা, তারপরে 6 দফা। সেই 6 দফার 1 নম্বর এবং 5 নম্বর দফা সবার আগে লঙ্ঘন করেছেন ওই সময় 6 দফা তিনি দিয়েছিলেন তার কন্যা, আগের যিনি পলাতক প্রধানমন্ত্রী তিনি। তাই চট করে কোনো সিদ্ধান্তে আসা বা চট করে কোনো ব্যাপারে চূড়ান্ত বাক্য বলে দেওয়ার সময় কিন্তু এখন পর্যন্ত আসেনি। নতুন করে আবার একটা রাজনৈতিক জট পাকানোর চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম খোলা হচ্ছে।